তো হেই গাইজ, চলে এসেছি তোমাদের সাথে জিমের ডেলি ব্লগ শেয়ার করতে। আজকে আমাদের জিমের ডে 7। আর গাইজ এখন কিন্তু আমরা গাড়িটা বের করে নিচ্ছি। আর দেখো আমার বর গাড়ি বের করে নিচ্ছে। ওইটুকুর মধ্যে থেকে গাড়িটা বের করে নিয়ে কিন্তু আমরা আজকে অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আর এখান দিয়ে কিন্তু একটা ভোলে বাবার মন্দির পড়ে, তাও আবার জলের মধ্যে। ওটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকে আমরা কিছু খাইনি বলে দোকানে আসলাম সোজা। আগে দোকান থেকে কিছু বিস্কুট আর কলা কিনে নিয়ে ভাবলাম জিমে গিয়ে খাবো। তারপরে দেখি গেট পড়েছে বলে আমি এখানেই খাওয়া শুরু করে দিয়েছি। আর গাইজ আজকে জিমে ঢুকার আগ দিয়ে দেখলাম এই চাঁদটার এত সুন্দর লাগছিল। চাঁদটা দেখতে তোমাদের কি বলবো। তারপরে চলে এসেছি কিন্তু জিমের নিচে। আর এখানে দাঁড়িয়ে কিন্তু আমি খেয়েই যাচ্ছি, কারণ উপরে গিয়ে অনেক লোকজন থাকে তো কেমন একটা লাগে। বিস্কুট শেষ করতে আমার অনেক দেরি হচ্ছিল বলে ওটা ব্যাগে ভরে রেখেছে। এখন কিন্তু চলে এসেছি আমরা বুট পরার জন্য। আর বুটটা পরে নিয়ে সোজা চলে এসেছি এখন ব্যায়াম করতে। আর দেখো এখানটা আমি কি কি ব্যায়াম করি সেটা তোমরা দেখতে থাকো। তার সাথে সাথে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিই। একটা দাদা কমেন্ট করেছে যে জিম করার পরে কে আবার আইসক্রিম খায়। বলছি দাদা, আমি কিন্তু আইসক্রিম আর চা খেতে খুব ভালোবাসি, তাই জন্য বেশিরভাগই ভিডিও দেখবে আমার ক্যাফেতে চা খেতে যাচ্ছি বা বাড়ি আসার সময় আইসক্রিম খাচ্ছি। এই দুটো খাবার কিন্তু আমার মোস্ট ফেভারিট খাবারের মধ্যে পড়ছে। চাটা আমার বড় অতটা পছন্দ করে না, যেহেতু আমার পেটের সমস্যা আছে তাই। কিন্তু আইসক্রিমটা খেলে তো কোনো অসুবিধা নেই, তাই কিন্তু আমার বর আমাকে আইসক্রিমটা যখনই চাই তখনই কিনে দেয়। আশা করি তোমার কমেন্টের জবাব তুমি পেয়ে গেছো দাদা। অনেকে দেখছি কমেন্ট করেছে দিদি তোমার পেটের সমস্যা ঠিক হয়েছে কিনা। অনেকের নাকি ঠিক হয়ে গেছে চাকদাই ডাক্তার দেখিয়ে। আসলে আমি কিন্তু চাকদা বলো কল্যাণী বলো সব জায়গায় ডাক্তার দেখিয়েছি। ডাক্তার দেখানো তো দূরের কথা, আমি কিন্তু পেটের চেক আপও করিয়েছি। ওটার নাম আমি ভুলে গেছি, তোমাদেরকে বলে দিচ্ছি। মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে পেটের ভিতরে গিয়ে যে ছবিটা করে না, ওটাও কিন্তু আমি করেছি। ওটার নাম কি ছিল আমি ভুলে গেছি, তোমরা কমেন্ট করে জানিও। ওটা করার পরেও কিন্তু আমার কিছুই ধরা পড়িনি, পেটে কোনো সমস্যাই ধরা পড়িনি। আসলে আমার কি রোগ হয়েছে আমি নিজেও জানি না। তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে এবার জানিও। আর এই পেটের সমস্যা কি বাজে পেটের সমস্যা তোমাদের কি বলবো। এইভাবে পেটটা ফলে একটু কিছু খেলে মনে হয় কত কিছু না খেয়ে নিয়েছি আমি। এটা কিন্তু বিগত আমার 2-3 বছর ধরে হচ্ছে। পরের ভিডিওতে সবার কমেন্টের রিপ্লাই দেবো। বেশি বেশি করে কমেন্ট করো। নেক্সট ভিডিও আসছে, টাটা।